বন্ধুরা, আয়কর সংক্রান্ত ধারাবাহিক ভিডিওর দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রথম ভিডিওতে আমরা দেখেছি যে আমাদের আয়কর বোঝার জন্য কি কি আইনগুলো জানা প্রয়োজন। যদি আপনি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, যেখানে আমরা বলেছি আয়কর অধ্যাদেশ, আয়কর বিধিমালা এবং ফাইন্যান্স অ্যাক্ট তিনটাই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আমাদের আয় বছরের মোট আয়, মোট ব্যয়, মোট বিনিয়োগ, মোট সম্পত্তি সংক্রান্ত আমরা আলোচনা করেছি। ভিডিওটি দেখে নেবেন, প্লে লিস্টে পাবেন। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে আমরা কতটা ভিডিওতে এটা ভাগ করতেছি আর আয়কর অধ্যাদেশ থেকে আপনি কিভাবে সেই জিনিসগুলো চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে নেবেন। সর্বপ্রথম আপনাকে আয়কর বোঝার জন্য যে কাজটা করতে হবে, আয়করে ব্যবহৃত বিভিন্ন শব্দকে আপনাকে বুঝতে হবে যেটা কি জন্য ব্যবহার করা হয়েছে। যেমন আয় বছর, কর দিবস, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। তো এগুলো আপনি পাবেন কোথায়? 1 নাম্বার, তাহলে একটা আপনারকে সময় দিতে হবে একদিন, সেটা হচ্ছে যে আয়কর সম্পর্কিত বিভিন্ন ডেফিনেশন, সংজ্ঞা, যেগুলো আমরা সেকশন 2 এ পাবো। কোথায় আছে সেকশন 2? ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স যখন আপনি এরকম পড়বেন, এর মধ্যে 2 নাম্বার সেকশন যখন আপনি যাবেন সেখানে আপনি পাবেন সবকিছু বলা আছে। যেমন এগ্রিকালচারাল ইনকাম, কৃষি আয় কাকে বলে। এটা ছাড়া আমরা যখন আরো যদি আমরা দেখব যে আয়করের বিভিন্ন ফর্মে যে অ্যানুয়াল ভ্যালু, বাৎসরিক ভ্যালু বলতে কোন জিনিসটা বোঝায়। এটা ছাড়া আমরা যদি দেখি এসএসসি, যিনি ট্যাক্স প্রদান করেন আইনের ভাষায় তাকে বলতেছে এসএসসি, অর্থাৎ যার উপর কারণবশত উনি ট্যাক্স দিতে বাধ্য, ঋণ করার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক, যিনি আয়কর বিবরণী দাখিল করার জন্য বাধ্য, যিনি ইনকাম করতে পারেন অথবা আইনগতভাবে নিজেকে বাধ্য করছেন তার ট্যাক্স রিটার্নটা দাখিল করতে, আইনের ভাষায় তাকে বলা হয় এসএসসি। এটা ছাড়া আমরা দেখব যে অ্যাসেসমেন্ট ইয়ার পাবো আমরা। আপনি যখন আয়করের ফর্ম দেখবেন, দেখেন যে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার দেওয়া আছে। এখন এইটা দ্বারা আমরা কি বুঝবো? ঋণ কাকে বলে, কি বুঝবো, ক্রেডিট কাকে বলে, রিবিট কাকে বলে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। এটা ছাড়া আমরা যদি আরো বিভিন্ন প্রকার ছোটখাটো সংজ্ঞা, সবকিছু আমরা এই সেকশন 2 এর মধ্যে অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে। এই যে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার আমরা কাকে বলবো, সবকিছু এখান থেকে আপনাকে জানতে হবে। ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল লস, সবকিছু আমরা সেখান থেকে জানবো। তাহলে আমরা যে কাজটা করব, একটা ভিডিওতে আয়কর সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞাগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করব, তাহলে ইজিলি আমাদের মনে আসবে আয়করটা। যেমন আমাদের ফাইন্যান্স ইয়ার, অর্থ বছর কোনটা, আয় বছর কোনটা, কর বছর কোনটা, কর দিবস কোনটা, এই সম্পর্কিত বিষয়। 2 নম্বর হচ্ছে যে করযোগ্য খাতের করযোগ্য আয় সংক্রান্ত আমাদের একটা ভিডিও প্রয়োজন হবে, যেটা আমরা 21 থেকে 34-এ পাবো। অর্থাৎ যেই 7টা খাত আছে যেখান থেকে ইনকাম আসলে, যেটাকে আমরা বলতেছি করযোগ্য খাতের আয়, সেখান থেকে টোটাল ইনকামটা করযোগ্য না। সে যেমন আপনি কি করলেন, বেতন পাইলেন, বেতনের সাথে বাড়ি ভাড়া পাচ্ছেন, পহেলা বৈশাখের উৎসব ভাতা পাচ্ছেন, অ্যাডভান্স স্যালারি নিতে পারেন, নানা প্রকার বিষয়, সবকিছু কিন্তু করযোগ্য না। সেখান থেকে কিছু আপনি ডিডাক্ট পাবেন। তো সেই জিনিসগুলোর জন্য আমরা আরেকটা আপনাকে মোটামুটি 3টা বা 4টা ক্লাসের প্রয়োজন হবে, যে বেতন খাতেরটা আপনি কিভাবে হিসাব করবেন, পেশার খাতে আপনি কিভাবে হিসাব করবেন, ব্যবসায় লস হইতে পারে সেটা কিভাবে হিসাব করবেন। তো এর জন্য করযোগ্য খাতের করযোগ্য আয় কিভাবে বের করবেন একটা ভিডিওতে দেখতে হবে। এখন আসি, আপনার কি হইতে পারে, আপনি সুদের উপরে বাড়ি বানাইতে পারেন, তো সেক্ষেত্রে আপনার ইনকাম নেগেটিভ হইতে পারে। তো কিভাবে আপনি সেট আপ করবেন, লস যে হচ্ছে, ক্ষতিটা হচ্ছে, ইনকাম যে ঋণাত্মক, তার সেট আপ কিভাবে করবেন, সমন্বয় কিভাবে করবেন, অথবা কিভাবে আপনি ক্যারি ফরওয়ার্ড করবেন পরবর্তী বছরের জন্য। আপনি চাইলে কি করতে পারেন, আয়করে সমন্বয় করতে পারেন, অথবা আপনি চাইলে সেটা পরবর্তী বছরের জন্য ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। কোন খাতের হইলে পারবেন, কোন খাতেরটা পারবেন না, 37 নাম্বার থেকে 42 সে বিষয়টা আলোচনা করে। যখনই আপনি এটা সেকশন ভিত্তিক, কনসেপ্ট ভিত্তিক পড়বেন, আপনার কাছে ইজি মনে হবে। আপনার সিনিয়রের পিছনে ঘুরতে হবে না যে কেন এটা এমন হচ্ছে, আপনি নিজে আইনটা বের করে বুঝতে পারবেন যে এই জন্য এটা এমন হচ্ছে। এরপরে ডিসকাউন্ট আপনি নেবেন, রিবিট নেবেন, রেয়াত আপনি বের করবেন কিভাবে, এক্সামশনটা কিভাবে পাবেন, সেকশন 44 সেখানে কিন্তু বলা আছে যে কত প্রকৃত বিনিয়োগ, না আপনার সঞ্চয়পত্র বা 82C ধারায় যে ইনকাম সেগুলো বাদ দিয়ে যে আয় বছরে যে ইনকাম করবে সেগুলোর 20%, কিভাবে টোটাল ইনকামের আবার 15% দিয়ে আপনি এই যে রেয়াতটা বের করে দিবেন। সেকশন 44 পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন। একটা ভিডিও আমরা তৈরি করব এর উপরে, তো আশা করি এই ধারাবাহিক ভিডিওগুলো অবশ্যই দেখবেন।
এরপরে কিভাবে আপনি বিভিন্ন খাতেরটা হিসাব করার পরে এখন টোটাল ইনকামটা হিসাব করবেন, সেকশন 43 সেখানে বলা আছে যে কিভাবে আপনাকে টোটাল ইনকামটা হিসাব করতে হবে। সরকার কি করতে বিভিন্ন উৎসকর কেটে নেয়, অ্যাডভান্স ট্যাক্স কেটে নেয়, কোন কোন খাতের কাটতে পারে, কতটুকু কাটতে পারে। যেমন আপনার সরকার সম্পত্তি অধিগ্রহণ করলে সেখানে আপনার 6%, 3% করে কেটে নেয়। আপনি কি করলেন, যেই সরকারের বিভিন্ন প্রকার যে সমস্ত সিকিউরিটি আছে বা বিভিন্ন প্রকার যে পেমেন্টগুলা করে সরকার অগ্রিম টাকা কেটে নেয়, ব্যাংক আপনার থেকে ভ্যাট কেটে নেয়। তো এই জিনিসগুলা কখন কিভাবে কাটবে 48 থেকে 73-এর মধ্যে যখন আমরা পড়বো উৎস কর বা অগ্রিম পরিশোধিত কর সম্পর্কে আমরা ধারণা পাবো। আপনার ধারণাটা রাখলেই হয়ে যাবে। এরপরে বিভিন্ন প্রকার যে আপনার ডিলে, আপনার ইন্টারেস্ট, বিভিন্ন প্রকার ফাইন আপনার আছে, জরিমানাগুলো আছে। অর্থাৎ আপনি যদি সময় মতো যদি বিবরণী দাখিল না করেন, ডিলে ইন্টারেস্ট আসবে কিভাবে, কতটুকু আসবে। এটা ছাড়া আপনার যেই জরিমানাটা হবে কতটুকু কিভাবে হবে। তো এর জন্য আমরা টোটাল 3টা সেকশনের অধীনে বিভিন্ন প্রকার ফাইন জরিমানাগুলা দেখব। এরপরে হচ্ছে আপনার 8 নাম্বার যে ক্লাস, সেটার আয়কর বিবরণী কারা দাখিল করবেন আর কারা করবেন না, কারা করতে বাধ্য কারা করতে বাধ্য না, এই সংক্রান্ত লম্বা চড়া আমরা সেকশন 75-এ পাবো। এটা আপনাকে একবার দেখে নিতে হবে। মিনিমাম ট্যাক্স, ন্যূনতম করের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস আমরা দেখব, যে অবস্থান অনুযায়ী ন্যূনতম কর অথবা আপনার প্রকৃতি পরিশোধকৃত ন্যূনতম কর 82 আমাদেরকে একটু দেখতে হবে। একটা পৃথক ক্লাস আমরা এটা দেখব। এখন ব্যক্তি মারা গেল, এখন মৃত ব্যক্তির যে কর দায় সেটা তার উত্তরাধিকারী থেকে কিভাবে আদায় করা হবে সেটা আমরা সেকশন 92-এ দেখব। এটা ছাড়া এই যে আমাদের 142 থেকে 143-এ যদি কেউ কর না দেয় তাহলে আয়কর অধিদপ্তর তারা কিভাবে কি করতে পারবে, আপনার করগুলো আদায় করতে পারবে। স্পেশাল ম্যাজিস্ট্রেট দিয়ে পারবে, কালেক্টরের মাধ্যমে পারবে, অথবা সরাসরি তারা পারবে, নানা প্রকার বিষয়। এটা ছাড়া আয়কর নিয়ে যদি বিরোধ হয় আপনি এডিআরে যেতে পারেন, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনে যেতে পারেন, তার নিয়ম কানুন বর্ণনা করা আছে। এরপরে আপনি নানা কারণে সংক্ষুব্ধ হইতে পারেন, কোথায় কিভাবে কার কাছে আপিল করবেন, কতদিনের মধ্যে করবেন, যদি আদালতে মামলা করে কখন হাইকোর্টে যাবেন, কখন হাইকোর্ট থেকে আপিলের ডিভিশনে যাবেন, আপিল সংক্রান্ত বিধানগুলো আমরা সেখানে দেখব। বিভিন্ন প্রকার আয়করের ফর্ম আছে, 1 পাতার ফর্ম আছে, 4 পাতার আছে, পুরাতন আছে, রিবিট আছে। তো এইগুলো ফর্মগুলো সম্পর্কে আপনার পরিচিতি একটা পর্ব থাকবে। আর 15 নাম্বার ক্লাসে আমরা বাস্তবে কি করব, এই সবগুলো থেকে ইনকাম দেখিয়ে একটা আপনাদেরকে বাস্তবে আয়কর কিভাবে কোনটা খাতে কত টাকা যুক্ত করা হচ্ছে সেগুলো আমরা দেখিয়ে দিব। তো আয়কর সংক্রান্ত এটা ছিল আমাদের দ্বিতীয় ভিডিও। এটাতে আমরা জাস্ট আলোচনা করেছি এই কনসেপ্টগুলো। আপনি যদি নিজে পড়েন, এইভাবে দয়া করে পড়বেন যে খুব সহজে আপনার মনে আসতেছে। আপনি বাজারে বিভিন্ন গাইড বই পাবেন, সেখানে এই যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের বাংলাও পাবেন, বাংলাটাও আপনি সেখান থেকে দেখে নিতে পারেন যদি আপনার ইংরেজিতে কি হয়, বুঝতে যদি সমস্যা হয়। এখন তাহলে আমরা সামারাইজ যদি করি, আপনি আয়করের বিভিন্ন শব্দগুলো আছে, এগুলোর অর্থ বুঝবেন। করযোগ্য খাতটা মুখস্থ রাখবেন, কিভাবে করযোগ্য খাত থেকে করযোগ্য আয়টা বের করতে হয় সেটা শিখবেন। সেট অফ বা সমন্বয় কিভাবে করা হয়, অথবা কিভাবে ক্যারি ফরওয়ার্ড করা হয় পরবর্তী বছরের জন্য, কিভাবে ডিসকাউন্টটা বের করবেন রেয়ায়ত, তারপরে কিভাবে মোট আয়টা বের করবেন। আপনি কিভাবে উৎস কর এবং অ্যাডভান্স ট্যাক্সগুলো আপনি জানবেন কোন কোন খাতে নেওয়া হয়। বিভিন্ন প্রকার যে সুদ জরিমানা আছে সেগুলো সম্পর্কে জানবেন। কারা আয়কর দাখিল করবেন, কারা করবেন না, বিস্তারিত জেনে নেব। মিনিমাম ট্যাক্স সম্পর্কে আমরা জানবো, মৃত ব্যক্তির দায় সম্পর্কে জানবো, যদি আপনি না দেন কিভাবে আদায় করতে পারে, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন কিভাবে হতে পারে, আপিল স্তরটা আমরা যাবতীয় জানবো। বিভিন্ন প্রকার ফর্ম আমরা দেখব এবং বাস্তবে আমরা প্রয়োগ করব। এই কনসেপ্ট হিসাবে পড়বেন, ইনশাল্লাহ আপনি যদি নতুন আয়কর শিখতে চান আপনার জন্য উপকারী হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।